বন্ধুরা, আজকে নতুন একটা খাবার তৈরি করতেছি, যেটা আমার মায়ের হাতে আমরা খেয়েছি। ছোটবেলায় অনেক খেয়েছি, কিন্তু এই যাবত আর খাওয়া হয়নি। আজকে মনে পড়লো, তাই নতুন করে খাওয়া শুরু করব, বানানো শুরু করব। তো আপনাদের মাঝে একটু শেয়ার করি। প্রথমে এটা হলো চাউলের গুঁড়ি। এই চাউলটাকে একদম পিষে গুঁড়ি করে নিতে হবে। তারপরে এটা দিবেন। এরপরে আছে, এটা হলো কাঁচা চাউলের গুঁড়ি, আর এটা হলো চাউল ভেজে নিয়ে এটাও পিষে নিতে হবে। এই যে একবার পিষে নিয়ে তারপরে এটা এখানে দিয়ে দেবেন। তারপর এটা হলো নারকেল পেস্ট। এরপরে আপনি এই নারকেল পেস্ট অর্থাৎ নারকেলটারে আপনি সম্পূর্ণ বেটে অথবা ব্লেন্ডারে পেস্ট করে নেবেন। এটা সুন্দরভাবে এটার সাথে মিলিয়ে ওই সবগুলো একত্রিতভাবে মিলাতে হবে। হাত দিয়ে মিলান অথবা চামচ দিয়ে মিলান। এরপরে নেবেন মশলা, যার ভিতরে একটা হলো আদা বাটা। কিছু পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেবেন। একটু বেশি হলে সমস্যা নেই, আদার একটা সুঘ্রাণ আছে, সেই ঘ্রাণটা যেন আপনার আসে, আর এই ঘ্রাণটার জন্য আরো স্বাদ বাড়িয়ে দেবে এটার। এরপরে সাথে আরো কিছু মশলা, যেমন এখানে আছে তেজপাতা, লবঙ্গ, এলাচি, দারচিনি। এই মশলাগুলো সামান্য কিছু কিছু দিবেন, যাতে এটার আপনার যে স্মাইলটা সেটা যেন বাড়িয়ে দেয়, আর এটার খাওয়ার স্বাদ সম্পূর্ণটাই মানে সুন্দর পরিবেশ একটা বাড়িয়ে দেবে। এরপর নেবেন, সাথে নেবেন গুড়, আখের গুড়। আখের গুড়টা হলে বেশি ভালো হয়। আখের গুড়টাই এটার জন্য খুব সুন্দর উপযোগী। পরিমাণ যতটুকু পরিমাণ আপনার পানি নেবেন, তার সাথে আখের গুড় মিলিয়ে নেবেন। আখের গুড় মিলানোটা ওইভাবেই সবগুলোর সাথে হাতে সুন্দরভাবে আখের গুড়টা মিলিয়ে নেবেন। তো মিলানের পরে এখানে হয়ে গেল আমাদের এই নতুন, আপনাদের কিছু কিছু মানুষের জন্য নতুন একটা রেসিপি। কারণ এটা বরিশালের মানুষ যারা আছেন তারা এই খাবারটা তাদের খুবই সুপ্রিয় একটা খাবার। এরা বরিশালের মানুষ সবাই চিনে এই খাবারটা কি খাবার। তো আমি নতুন করে আপনাদের জন্য বলে দিচ্ছি, এই খাবারটার নাম হলো, আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় বলা হয় মলিদা। তো এইটা তৈরি করে আপনারা মেহমান নিয়ে সবাইকে নিয়ে খেতে পারেন। বেশিরভাগটা এটা হলো আমরা ঈদের আয়োজনের ভিতরে এই খাবারটা আমাদের অঞ্চলে তৈরি করা হয়। আমার খুবই ইচ্ছা জাগছিল যে খাবারটা আমি খাবো। তো আমার মেয়ে পাশে বসে, আব্বু আমাকে একটু দাও, আমি একটু ট্রাই করি, কারণ ও কখনো ওর লাইফে খায়নি আর ও খাবারটা চিনেও না। তাই আমার পাশে বসে বসে দেখলো যে আমি কিভাবে খাবারটা তৈরি করলাম। কারণ এই খাবারটা যখন তৈরি করা হতো, আমার মা আমাকে পাশে বসিয়ে এই খাবারটা তৈরি করতো, আমি তার কাছ থেকে এটা শিখে রেখেছি। আর এই খাবারটা এতই সুস্বাদু একটা খাবার, আর ইচ্ছা করে খাইতে যতক্ষণ খাবেন। পরিমাণ মতন একটু লবণও নিয়ে নেবেন, যেহেতু আমরা লবণটা আগে নেই তার জন্য আপনাকে বলতে পারিনি। এখানে পরিমাণ মতো একটু লবণের প্রয়োজন আছে, লবণটা নিয়ে নেবেন, কারণ লবণে সব খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। তাই এখন এ পর্যন্তই আমাদের এই খাবারটা বেশ, এখন খাবারটা সম্পূর্ণ তৈরি হয়ে গেল। এরপরে এটার সাথে যে জিনিসটার প্রয়োজন আছে, যেটা দিয়ে খাবেন, সেটার রিভিউটা আমি দেখাচ্ছি। তো দেখেন, এরপরে এটার সাথে খেতে হলে কি কি প্রয়োজন আছে আরো নিয়ে আমি এটাকে তৈরি করেছি। এখন পরিমাণ মতন একটু পানি দিয়ে দেবেন, কারণ যেখানে আপনাদের মানুষজনের যদি সংখ্যা বেশি হয়, সেক্ষেত্রে আপনারা একটু পানি বেশি পরিমাণে দিতে হবে, আর এটা বেশি পরিমাণ নিয়ে তারপরে মিলাতে হবে। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার হলো খাবার সার্ভ করার পালা। তো হাতে প্লেট নিলাম আর একটা পিস নিলাম, যেটা দিয়ে আমি সার্ভ করবো। তবে নিজেই আগে একটা ট্রাই করে দেখি যে রিভিউটা আমার কেমন হয়েছে। আমি একটা রিভিউ দিলাম আপনাদের মাঝে, খাবারটা একটু খেয়ে দেখি যে আসলে কি রকমের হয়েছে, যেহেতু অনেক অনেক দিন পরে আমার এই খাবারটা তৈরি করা হয়েছে। তো আসলে আদৌ কতটুক আমার এটা জানা আছে আর কতটুক জানা নেই, সেক্ষেত্রে দেখি ভুলে গেছি কিনা সঠিক আছে। তো আপনারা দেখতে থাকুন। সাথে নেবেন এটা খই, ধান দিয়ে যে খইটা তৈরি করা হয় সেই খইটা আপনারা নেবেন, এবং এটার সাথে নেবেন আরো একটা জিনিস, সেটা হলো মুড়ি এবং এই খই, এই দুটো জিনিস দিয়ে এটা খাওয়া হয়। তো আসলে মুড়ি আর খই এই দুইটা জিনিস, দুইটা খাবার দিয়ে এই খাবারটা খাওয়া হয়।
তো আসলে আমার কাছে এতটা ভালো হয়েছে, আমি এখানে সাকসেস হয়েছি যে এতদিন পরে একটা খাবার তৈরি করেছি, সে খাবারটা আমার কাছে এতটা সুন্দর হয়েছে ভাই, যা যদি আপনারা আমার সাথে থাকতেন, আমি যদি আপনাদেরকে খেতে দিতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে খাবারটা কতটা স্বাদ হয়েছে, এটা কতটা সুস্বাদু। এটা এই যে খাবারটা এতদিন পরে আমি খাবারটা তৈরি করেছি। আলহামদুলিল্লাহ আমার কাছে ১০০ তে ১০০ খাবারটা হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে